Hello viewers, welcome to my channel Studying Shine। তো আজকে আমি ক্লাস 9-এর ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আজকে আমি ম্যাথ করাবো না, ম্যাথ নিয়ে জাস্ট আলোচনা করতেছি। সামনে ক্লাস থেকে আমি পড়ানো শুরু করব। যেমন আজকে আমরা জানব বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে কী কী আছে? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা কী কী? 1, 2, 3, 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনগুলো? 4, 6, 8, 9। কেন যৌগিক সংখ্যা বলো তো? কারণ এগুলো দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, সহজে। আচ্ছা, এরপরে দেখো যে দুটি সংখ্যার স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয়। যেমন 6 ও 35 পরস্পরের সহমৌলিক। এরপর দেখো পূর্ণ সংখ্যা। শূন্যসহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন -3, -2, -1, 0, 1, 2 থেকে পূর্ণ সংখ্যা। এরপর হলো ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বার। দেখুন p/q আকারে কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়। ঠিক আছে। মূলদ সংখ্যা। p/q আকারে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। দেখুন p/q কি পূর্ণ সংখ্যা। তারপরে দেখো যে কোনো মূলদ সংখ্যা দুটি সহমূলক সংখ্যা অনুপাত হিসেবে লেখা যায়। আবার সকল পূর্ণ ভগ্নাংশ মূলদ সংখ্যা। আর দেখো অমূলদটা কি? যে p/q প্রকাশ করে। তাহলে আমরা মনে রাখতে হবে যে মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারে যে কোনো সময় মূলদ সংখ্যা বলা হয়, কিন্তু অমূলদ সংখ্যাকেই প্রকাশ করা যায় না। ঠিক আছে। যেমন এই যে √2 দেখো 1.414213, যাই হোক ম্যাথ করে সব বুঝতে পারবা। দশমিক ভগ্নাংশ সংখ্যা দেখো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাকে দশমিক নিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। এরপরে আমরা জানবো ঋণাত্মক সংখ্যা আর অঋণাত্মক সংখ্যাটা কি। ঋণাত্মক সংখ্যা হচ্ছে যে 0 থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। আর অঋণাত্মক সংখ্যাটা কি? যে 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। এখন একটু আবৃত সংখ্যা নিয়ে আলোচনা করি। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ। দেখো আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হলে আবৃত দশমিক ভগ্নাংশগুলিকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে হয়। এরপর সসীম দশমিক ভগ্নাংশের নিয়মে যোগ বা বিয়োগ করতে হয়। সসীম দশমিক আবৃত দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে যোগ বা বিয়োগ করতে হলে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ্য করার সময় প্রত্যেকটি আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত সংখ্যা হবে। যেমন সসীম দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু পরের অঙ্ক সংখ্যা অন্যান্য আবৃত দশমিক ভগ্নাংশ অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যা সেই সংখ্যার সমান। আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে যথানীয় প্রাপ্ত লসাগু এর সমান এর সসীম ভগ্নাংশের একটা আবৃত অংশের জন্য। যাই হোক, মুখে বললাম, যে না বুঝতে পারো তবে ম্যাথ করালে সব সহজে বুঝতে পারবা। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। আগামীকাল অনুশীলন করানো হবে, তাহলে তুমি সহজে বুঝতে পারবে। আজকে আপাতত